রাতেবেলা ব্রাশিং অবশ্যই শুরু করা উচিত 2 বছর বয়স থেকে। আমরা সবসময় চাইবো কি বাচ্চাদের যখনই কিছু দেওয়া হোক, ক্যাডবেরি হোক, লজেন্স যাই হোক, খাওয়ার পরে জল দিয়ে কুলকুচি করতে। সকালে মিস হয়েও যায়, রাতেবেলা যেন ব্রাশিং কখনোই মিস না হয়। দুধ খেতে খেতে বা ফিডার নিয়ে ঘুমিয়ে পড়ে, সেটা 2 বছর বয়স থেকে ছাড়ানো হচ্ছে, যত সম্ভব তাড়াতাড়ি ছাড়ানো হচ্ছে। নমস্কার, উপকার থেকে আমি সুস্মিতা কুন্ডু। উপকার হলো এমন একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা খুব সহজেই বাড়ি বসে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। আজ আমরা চলে এসেছি দাঁতের সমস্যার সমাধান নিয়ে। বাচ্চাদের দাঁতে অনেক রকমের সমস্যা হচ্ছে, সেই ব্যাপারেই আজ আমরা কথা বলবো। আজ আমাদের সাথে রয়েছেন দন্ত বিশেষজ্ঞ ডক্টর শ্রেয়শ্রী দত্ত। নমস্কার, আমি শ্রেয়সী দত্ত, একজন ডেন্টাল সার্জন। আপাতত এখন বেলঘুরে প্র্যাকটিস করছি। উপকার অ্যাপের মাধ্যমে আপনারা চাইলে আমাকে বুক করতে পারেন এবং আমাকে দেখাতে পারেন। আমি বাচ্চাদের দাঁতের সংক্রান্ত কিছু সমস্যার কথা আজকে আলোচনা করব। আচ্ছা ম্যাম, আমরা জানি যে বাচ্চারা প্রচন্ড ক্যান্ডিস, তারপরে চকলেট খেতে খুব ভালোবাসে, তো সেই কারণে একদম ছোট বাচ্চাদের দাঁতে ক্যাভিটি হচ্ছে। তো এই ক্যাভিটিটা প্রতিরোধ করার কোনো বাচ্চারা মানে ছোট বাচ্চারা যে কোনো সময় ক্যাডবেরি চকলেট ওরা খাবে, এখান থেকে খুব একটা প্রিভেন্ট করার আমাদের রাস্তা নেই। আমরা সবসময় চাইবো কি বাচ্চাদের যখনই কিছু দেওয়া হোক, ক্যাডবেরি হোক, লজেন্স যাই হোক, খাওয়ার পরে জল দিয়ে কুলকুচি করতে, যেন সেই সুগার পার্টিকেলগুলো দাঁতের মধ্যে আটকে না থাকে। কারণ দাঁতের মধ্যে আটকে থাকলে সেক্ষেত্রে বাচ্চাদের ওই দাঁতের থেকে ফুড ডিপোজিশন হয়ে ব্যাকটেরিয়া ইনভলভমেন্ট হয়ে সেখানে কেরিজ হয়। আর বাচ্চাদের যে কোনো সময় ছোট বাচ্চাদের যাই খাবে একটু কুলকুচি জল, ছোট বাচ্চা অনেক সময় দুধ খায়, সে দুধ খাওয়ার পরে আমরা সবসময় সাজেস্ট করি যে অন্তত জল দিয়ে মুখটা মুছিয়ে দেওয়ার জন্য, সেটা যতটা সম্ভব করা যায়। আর রাতেবেলা ব্রাশিং অবশ্যই শুরু করা উচিত 2 বছর বয়স থেকে। 2 বছর বয়স থেকে একদম। দুবেলা করে কি ম্যাম ব্রাশিংটা করবে? ব্রাশিং তো এখন দুবেলা করাটাই ম্যান্ডেটরি। যদি সকালে মিস হয়েও যায়, রাতেবেলা যেন ব্রাশিং কখনোই মিস না হয়। আর বাচ্চারা অনেক সময় দুধ খেতে খেতে বা ফিডার নিয়ে ঘুমিয়ে পড়ে, সেটা 2 বছর বয়স থেকে ছাড়ানো হচ্ছে, যত সম্ভব তাড়াতাড়ি ছাড়ানো হচ্ছে। হ্যাঁ, তো ম্যাম তাহলে ধরুন কেউ এই জিনিসগুলো মেনটেন করছে না, যেমন কুলকুচি করানো বা কেউ চুষি খেতে খেতে ঘুমিয়ে পড়ছে, সেই ক্ষেত্রে ধরুন একটা বাচ্চার দাঁতে ক্যাভিটি হয়ে গেছে, সেই ক্ষেত্রে তো বাচ্চাদের দাঁত তোলা তো যাবে না। তো আমরা বাচ্চাদের যদি ক্যাভিটি হয়, প্রত্যেকটা বাচ্চাদের মিল্ক টুথ পড়ার এক একটা বয়স আছে, মোটামুটি 6 বছর থেকে 11 বছর বয়স অবধি পড়ে। আমরা চেষ্টা করবো যে বয়সের দাঁত পড়ার সেই অবধি যেন দাঁতটা থাকে। যদি বাচ্চাদের দাঁতে কখনো ক্যাভিটি হয়ে যায়, আমরা সেই দাঁতে ক্যাভিটিটা ফিল আপ করে রেস্টোরেশন মাধ্যমে মানে দাঁতটা যেন বাঁচে। অনেক ক্ষেত্রে কি হয়, বাবা মারা ভাবেন যে প্রিমেচিওর টুথ, আমরা ডেসিডাস টুথটা উঠিয়ে নিই, দাঁত তো এসেই যাবে। সেই ক্ষেত্রে বড়বেলায় খেয়ে যখন দাঁতটা ধরুন যে দাঁতে 9 বছর বয়সে পড়ার কথা, ওরা 7 বছর বয়সে বা 5 বছর বয়সে তুলে নেওয়া হবে। তার পরবর্তীকালে যে দাঁতটা বড়বেলায় দাঁতটা কিন্তু তখনও তৈরি হয় না, তার ফলে কি আশেপাশে দাঁতগুলো আস্তে আস্তে ঝুঁকতে থাকে। এবার পার্মানেন্ট টুথটা, সে যে দাঁতটা তুলে নেওয়া হয়েছে তার করসপন্ডিং যে পার্মানেন্ট টুথটা সেটা জায়গা পায় না, তখন কি বাচ্চার সামনের দিকে দাঁত আসে বা পিছনের দিকে। সেক্ষেত্রে প্রচুর বাচ্চাদের দাঁত এলোমেলো হওয়ার একটা সম্ভাবনা থাকে। এরকমও অনেক সময় হয়ে গেছে দাঁতটা আসতেই পারছে না, পাশের দাঁতগুলো এতটাই হেলে গেছে, দাঁতটা ভেতরে রয়ে গেছে। সেটা 12-13 বছর বয়সে পরে গিয়ে তখন দেখা যাচ্ছে বাচ্চার প্রচন্ড পেন, বুঝতে পারছে না, দাঁতটা ভেতরে আটকে রয়েছে, সেই দাঁতটা কিন্তু আসার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে যে বয়সে দাঁত পড়ার কথা সেই বয়সে 6 মাস আগে বা 1 বছর আগে ম্যাক্সিমাম তোলা যেতে পারে। তার আগে অবধি দাঁতের ট্রিটমেন্ট করে করে ফিলিং করে করে দাঁতটাকে বাঁচানোই উচিত সবসময়। তো ম্যাম বাচ্চাদের দাঁত যদি তোলা হয় তাহলে সেটাই কোনো সমস্যা হয় না মাড়িতে বা পরবর্তীকালে? যে কোনো সময় এই যে সমস্যা, দাঁত তুললে সমস্যা নেই, দাঁত সেখানে আসে, কিন্তু দাঁত এলোমেলো হয়ে যেতে পারে পরবর্তীকালে, বা দাঁত পজিশন ঠিক মতো আসে না সব সময়, বা দাঁতটা পার্মানেন্ট টুথ যেটা বড়বেলার দাঁত সেগুলো ঝুঁকে যেতে পারে। ধরুন একটা দাঁত 9 বছর, তার পাশে তো 6 বছরে পার্মানেন্ট টুথ চলে এসছে, এবার ওই দাঁতটা তোলার ফলে পার্মানেন্ট টুথটার মাঝখানে জায়গাটা গ্যাপ থাকার জন্য সেই দাঁতটা অনেক সময় ঝুঁকে যায়। তাই বাচ্চাদের আমরা বিভিন্ন রকম ট্রিটমেন্ট, বড়দের যেমন আরসিটি হয়, বাচ্চাদের পালপেক্টমি, পালপুটোমি ট্রিটমেন্ট করে দাঁতটাকে বাঁচানোর চেষ্টা করা উচিত, সবসময় দাঁত বাঁচানো। হ্যাঁ, তো ম্যাম তাহলে বাচ্চাদের কত মাস পর পর দাঁত দেখানো? ইউজুয়ালি বাচ্চাদের ছোটবেলাতে 2 বছরের আগে একবার ট্রিটমেন্ট করে মানে দেখানো উচিত, যে কোনো রকম ক্যাভিটি শুরু হয়েছে কিনা, অল্প থাকতে যেন প্রিকশন নেওয়া হয়। আর এছাড়া মোটামুটি 6 মাস বা 1 বছর পর পর বাচ্চাদের চেক আপ করানো যেতে পারে, তাতে বাচ্চাদের দাঁতের হেলথ ঠিক মতন মেনটেন হয়। সেক্ষেত্রে ক্যাভিটি শুরু হওয়ার আগে সেটা প্রিকশন নেওয়া যেতে পারে। টুথপেস্ট বা অনেক রকম মাউথ আসছে সেরকম প্রেসক্রাইব করে দয়া করে একটু ডেন্টিস্টের কাছে একটু চেক আপ করানো, 6 মাস বা 1 বছর পর পর অন্তত চেক আপ করানো উচিত।
ধন্যবাদ ডক্টর শ্রেয়সী দত্তকে আমাদের সাথে এত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করার জন্য। ধন্যবাদ আপনাদেরও আমাদের সাথে থাকার জন্য। আর আপনারা যদি চান ডক্টর শ্রেয়সী দত্তকে আমাদের উপকারের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। সমস্ত ডিটেলস আপনারা উপকারের মাধ্যমে পেয়ে যাবেন। উপকারটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন আপনারা। আর যদি কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নিতে পারবেন। থ্যাংক ইউ। আমি যেগুলো আলোচনা করলাম আপনার মনে পড়ে, আপনারা যদি দেখাতে চান উপকারের মাধ্যমে আমাকে বুকিং করতে পারেন যে কোনো সময়। আমি বেলগুড়িয়াতে এখন প্র্যাকটিস করছি। আপনারা যে কোনো সময় উপকারের মাধ্যমে বুকিং করে আমাকে দেখাতে পারেন। থ্যাংক ইউ।